আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কসম করে বলতেছি মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এই কুরআনুল কারীম নাযিল হওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সূরার এই বাক্য চলতেই থাকবে। মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কেমনে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে? আমরা জুমার নামাজ পড়তে আসছি, আল্লাহর কসম অনেকে আবার আসরে পড়বো না, এটা কিন্তু ক্ষতি। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকে আসরে পড়বো, মাগরিব পড়বো না। মুফাসসিরিন কেরামরা বলেন এই আসরটাকে পড়তে গিয়ে মুফাসসিরিন কেরামরা বলেন আসর এই জন্য আল্লাহ তাআলা কসম করছেন মসজিদে আযান হইছে। কোন মানুষ যদি দিলের মধ্যে মনে করে যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, অটোমেটিক তার ভিতরে ঈমান আছে। কারণ আযানের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকা হয়, আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বান্দা তোমরা মসজিদের মধ্যে চলে আসো। যারা মসজিদের মধ্যে চলে আসছে এরা কামিয়াব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কথা আমার নয়, কথা আল্লাহ। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত থেকে তারাই মুক্তি পাবে যাদের চারটা গুণ আছে। এই চারটা গুণ আপনারা এই বয়ান থেকে শুনে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষতি থেকে হেফাজত করবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। চারটা গুণ জানার দরকার আছে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতি থেকে হেফাজত পাবে যারা ঈমান আনছে আল্লাহর উপর। কার উপর ঈমান আনছে? আওয়াজ দিবেন, কার উপর ঈমান আনছে? আমরা ঈমান আনছি কার উপর? আওয়াজ দিবেন না আল্লাহর নাম, আওয়াজ দিবেন আল্লাহর উপর। আমরা কি আল্লাহকে দেখছি নাকি? বলেন। আল্লাহর জান্নাত দেখছি, আল্লাহর জাহান্নাম দেখি নাই। তবে আমাদের ভিতরে এতটুকু বিশ্বাস আছে আমাদের রব আল্লাহ, যিনি আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে বানায় দুনিয়ার জমিনে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছে। কোন মানুষ যদি নিজের জীবনে সফল কাম হতে পারে তার জন্য আল্লাহর উপহার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপহার তার জন্য জান্নাত। তাহলে এক নম্বর কি? ঈমান। আর ঈমানটা হতে হবে পাকাপোক্ত ঈমান। ওই ঈমান যার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়ার নাম কিন্তু প্রকৃত ঈমান নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নাম ওয়ামিলুস সালিহাত, নেক আমল। আমরা তো নেক আমল করি, নামাজ পড়ি, যাকাত দেই না। আবার যাকাত দেই, টাকা পয়সা আছে, হজ করি না। কথা বলেন ঠিক কিনা? আবার হজ করি, দেখবেন রোজার সময় রোজা রাখে না। কোনতে কোনদিকে আমাদের আমলের কমতি হইতেছে। যারা ঈমানদার মুমিন এরা কখনো ঈমানের কোন রকম চুল পরিমাণে ঘাটতি হোক এরা কখনো চায় না, বরং আমলের কোন প্রকার কোন ঘাটতি হোক এরা কখনো চায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন ওয়ামিলুস সালিহাত, এবং নেক আমল করবে। দুটা জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ। আল্লাহ কোরআনুল কারীমে আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিব। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। জান্নাত এর মধ্যে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আমাদেরকে দিব। তারা দুটো জিনিস ধরে রাখতে পারবে, একটার নাম হলো ঈমান, আরেকটার নাম হলো আমল। ঈমান শব্দের অর্থ কিন্তু বিশ্বাস। ঈমান শব্দের অর্থ